আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে যারা এবার বিউপি তে ভর্তি পরীক্ষা দিবে এবং আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে, তোমাদের বিউপি FASS বাংলা যে ক্লাসটা আমরা নিব সেই ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে যে ক্লাসটা নিব সেই ক্লাসে আমরা আলোচনা করব প্রধানত যে গত 5 বছরে বিউপি FASS এর বাংলায় কি কি এসেছে, ঠিক আছে, এবং আমরা এই বছর সেই আলোকে কিভাবে পড়াশোনা করতে পারি। ওকে, তাহলে আসলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমত আমাদের এখানে দেখো আমাদের যে তোমরা যখন যদি তোমরা F SSS এর ক্লাসটা আগে করো তখন দেখতে পাবা কি যে আমাদের কবি ও লেখক পরিচিতি এবং হচ্ছে মানে বই প্লাস বাংলা সাহিত্য। হ্যাঁ, মানে মেইনলি হচ্ছে কি যে আমাদের বই প্লাস বাংলা সাহিত্য বলতে কি বুঝিয়েছি, আমাদের যে 11-12 বইটা, সেই বইটা এবং তোমার যে বাংলা সাহিত্য, মানে তোমার বইয়ের বাইরে কিছু এক্সট্রা জিনিস সাহিত্যের যেগুলা আমরা প্রধানত সাধারণ জ্ঞানে পড়ে থাকি, যেমন বিভিন্ন কবির ছদ্মনাম, উপাধি, সেইগুলা এগুলো কিন্তু FASS এর জন্য। FASS এর প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হয়, ঠিক আছে। তো আসলে আমরা দেখি, তো মেইনলি আমাদের যে ফার্স্ট পার্টটা কবি ও লেখক পরিচিতি, আমাদের 11-12 বাংলা বইটা প্লাস হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের, ঠিক আছে। এই দুইটা মিলিয়ে আমাদের কি হয়, তোমার এই যে 2023-24 সেশনে 5টা এসেছিল, তার আগে একটা, তার আগের বছর একটা, তার আগে দুইটা, তার আগের বছর তিনটা, ঠিক আছে। সো দেখো গত বছর কিন্তু অনেক প্রশ্ন এসেছে। গত বছরের প্রশ্ন যদি তোমরা দেখো যে FASS এ তোমার হচ্ছে সব এসেছে কি, এই যে আমাদের দেখো আমাদের যে ফার্স্ট পেপার বা গল্প, কবিতা, উপন্যাস, নাটক, এই সমস্ত দিক থেকে, ঠিক আছে। আর আমাদের তার আগের বছর কিন্তু ম্যাক্সিমাম জিনিস এসেছে কই থেকে, সেগুলো এসেছে আমাদের গ্রামাটিক্যাল পার্ট থেকে। সো আমরা যদি এখানে এখন দেখি, দেখো যে আমাদের কবিতা থেকে এসেছে কয়টা গত বছর, 6টা। তার আগের বছর একটা, তার আগের বছর একটা, তার আগে 4টা, তার আগের বছর একটা। সো আমরা কি বুঝতে পারছি যে আমাদের এই যে FASS বিউপির সেটার জন্য কিন্তু আমাদের কবি পরিচিতি, লেখক পরিচিতি ভালো মতো পড়তে হবে, এন্ড কবিতাটাও ভালো মতো পড়তে হবে। তারপর যদি আমরা দেখি গদ্য পার্ট, সেখান থেকে দেখো গত বছর আনইউজুয়াল 8টা এসেছে, 3টা এসেছে, একটা এসেছে, 2টা এসেছে। সো গত বছর কিন্তু একটা প্যাটার্ন ফলো করেছে তারা। FASS এ আমাদের কি করলো, ফার্স্ট পেপার থেকে বেশি আসলো, গ্রামাটিক্যাল একদম কমিয়ে দিয়েছে। এন্ড আমাদের এই গত বছর আবার আমরা যখন FSSS-টা আলোচনা করলাম, তখন কি দেখলাম যে গ্রামাটিক্যাল পার্ট কিন্তু বেশি এসেছে। তারপর দেখো যে এখানে আমাদের কি হলো, উপন্যাস থেকে একটা, আগে দুইটা, তার আগে আবার আসেনি কিন্তু। সো এবারও কিন্তু আসতে পারে এই সমস্ত দিক থেকে, ঠিক আছে। তো আমরা আমাদের নাটক থেকে গত বছর আসেনি কিন্তু তার আগে গিয়ে দুইটা, তার আগে একটা, তার আগে আসেনি। সো দেখো আমাদের কিন্তু এটা ফার্স্ট পেপার আলোচনা করলাম। একটা কথা আমি তোমাদেরকে আবার বলতে চাই যে আমাদের গত বছর কিন্তু FSSS গ্রামাটিক্যাল পার্ট বেশি এসেছে, কিন্তু FASS এ আমাদের কিন্তু ম্যাক্সিমামই দেখো এই যে ফার্স্ট পেপার যেটা, হ্যাঁ, সেখান থেকে আসলো। সো তোমরা আবার এটা যে যেন মানে না ধরে বসে থাকো যে এই বছরও তো আমাদের তাহলে এরকমই আসবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিব, হ্যাঁ। আমি কিন্তু একটা কথা বারবার বলি যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, ঠিক আছে। সো আমাদের কি মানে কি কি আসবে না আসবে আমরা এভাবে পড়াশোনা করব না, আমরা এমনভাবে পড়াশোনা করব যাতে আমরা যে কোনো জায়গা থেকে আসলে মানে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। তো এরপর এরপর যদি আমরা দেখি, আসলে দেখো আমাদের গ্রামাটিক্যাল যে পার্ট সেটা এখন শুরু হবে, ঠিক আছে। আমাদের এখান থেকে কি আমাদের গ্রামাটিক্যাল পার্টটা শুরু হচ্ছে। তো গ্রামাটিক্যাল পার্ট হচ্ছে যে ভাষা, যেটা আমি তোমাদের FSSS এর ভিডিওতে বলেছি যে ভাষা থেকে আসলে কোন ধরনের প্রশ্ন বিউপিতে আসে। যেমন তোমার রিক্সা কোন ভাষার শব্দ, হারিকেরি কোন ভাষার শব্দ, তারপর তুমি দেখো যে আমাদের চা, চিনি, তারপর তোমার ধরো যে খদ্দর, হরতাল, ঠিক আছে, এইসব জিনিসপত্র কোন ভাষার শব্দ। এগুলো কিন্তু গত বছর আসেনি, কিন্তু তার আগে কি একটা এসেছে, দুইটা এসেছে, একটা এসেছে। সেটাই কিন্তু একটা জিনিস তোমাকে দেখালাম যে গত বছর হুট করে তারা FASS এ কি করেনি আমাদের, যে তোমার এই পার্টটা যে কি বলে আমাদের গ্রামাটিক্যাল পার্ট থেকে তারা কোনো প্রশ্ন দেয়নি। তারা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ওই উপরে শেষ দিয়েছে, গদ্য পদ্য এসবে। কিন্তু আমরা তাহলে দেখো এরপর যে ধ্বনি পার্ট, দেখো আগের বছর 2টা এসেছে, আগে গ্যাপ ছিল 3টা এসেছে। কিন্তু আবার আমরা ওইদিকে কিন্তু দেখলাম FSSS কিন্তু ধ্বনি থেকে ভালো প্রশ্ন এসেছে, 4টা এসেছিল আমাদের। ওকে, সো ধ্বনি পরিবর্তন, ধ্বনি থেকে কি আসে আসলে, দেখো ধ্বনিতে তোমার বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি, তারপর তোমার ধরো অনুনাসিক বর্ণ কয়টি, তারপর তোমার তুমি ধরতে পারো পূর্ণমাত্রা কয়টি, অর্ধমাত্রা কয়টি, এই সব যে জিনিসপত্র এগুলোর মধ্যে ধ্বনির কন্টেন্ট। তারপর দেখো ধ্বনি পরিবর্তন, এটা থেকে কিন্তু FSSS অনেক প্রশ্ন এসেছে, কিন্তু দেখো এখানে কিন্তু নর্মালি আসে না খুব বেশি। এখানে একটা এসেছিল, সো এবার আসতে পারে, নাও আসতে পারে। তোমরা, আমি তো আশা করবো তোমরা যারা আমাদের কোর্সে আছো তোমরা সবাই FSSS এও পরীক্ষা দিবে এবং FASS এও দিবে। তো তোমাদেরকে আমি দুইটাকে কম্বিনেশন করে পড়াচ্ছি, ওকে। তারপর দেখো ধ্বনি পরিবর্তনে কেমন প্রশ্ন আসে, যেমন দেখো লাভ থেকে ফাল, এই জিনিসটা কি হবে। তারপর তোমার ধ্বনি আসলে ধ্বনির বিপর্যয় কি,
ঠিক আছে। তারপর তোমার অপিনিহিতি কি, এসব জিনিসপত্র। তারপর দেখো সন্ধি। সন্ধি মানে কি? মিলন, একাধিক ধ্বনির মিলন। ঠিক আছে। সো এই মিলন থেকে কিরকম প্রশ্ন আসে দেখি, গতবার তো আসেনি কোনো, তার আগে তো একটা এসেছিল, মাঝে গ্যাপ, আবার একটা, তিনটা। সো এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। কেমন প্রশ্ন আসে? যেমন ধরো আমাদের এমন একটা জিনিস বললো যে অন্বেষণ, আমাদের প্ল্যাটফর্মটার নাম কি? অন্বেষণ। তোমরা অন্বেষণের সন্ধি বিচ্ছেদ কি সবাই লিখবা কমেন্টে, ঠিক আছে। তারপর দেখো বাক্য। বাক্য থেকে গতবার তো আসেনি, তার আগে একটা এসেছিল, একটা এসেছিল। সো আসতে পারে সামনে, মানে চান্সেস আছে আসার, এমন না যে একদমই আসবে না। বাক্য থেকে কেমন প্রশ্ন আসবে? যে ধরো বাংলাদেশ খেলাটি জিতে গিয়েছে, হুররে। যদিও কখনো এমন হয় না, বাংলাদেশ নর্মালি জিতে না। সো দেখো, এই জিনিসটা যদি হয় মাঝে মাঝে, তোমরা আবার এটা বলো না যে স্যার বা ভাইয়া এই বাক্যটা তো আসলে মানে কি বলবো, একটা যোগ্যতা হারাইছে এই বাক্যটা, বা বাংলাদেশ আসলে জিতে না, বাট ধরে নাও এটা যোগ্যতা আছে। সো এটা কি, এটা কোন ধরনের বাক্য? আশ্চর্যবোধক বাক্য। তারপর ধরো যেমন কিছু জিনিসপত্র যে আমার তাকে পছন্দ হয় না, এটা কি? এটা বিবৃতিমূলক। বিবৃতিমূলকের মধ্যে আবার কি দুইটা ভাগ আছে, সেটার মধ্যে ধরে নিলা এটা। সো এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, ঠিক আছে। তারপর দেখো কারক। কারক থেকে একটা এসেছিল, আরেকটা এসেছিল। সো এখান থেকে আসার চান্স আছে। মানে আসলে কি, এমন না যে যে কন্টেন্ট গুলো থেকে আগের বছর বেশি এসেছে ওইগুলো থেকে আমাদের আসবে, অন্যগুলো থেকে আসলে আসতে পারে। ঠিক আছে। আমরা মেইনলি এই লিস্টে যতগুলো আছে আমরা সবগুলো টপিক ভালো মতো পড়ার চেষ্টা করবো। কারক থেকে কেমন প্রশ্ন হতে পারে? যেমন সৎপাত্রে কন্যা দান করো, এটা কোন কারক? তারপর হচ্ছে যে অ্যাডমিশনের কথা শুনলে আমার মনে ভয় লাগে, এটা কোন কারক? এটা কি আসলে অপাদান কারক, না এটা কোন কারক? কেন অপাদান কারক? এখানে কি তুমি ভয় পাচ্ছ, ভয় পেলে কোন কারক হয়? অপাদান কারক। সো এই জিনিসটা তুমি একটু দেখে নিবা। তারপর দেখো সমাস। সমাস থেকে তো কত বস্তু আসেনি, তার আগে দেখো একটা এসেছিল, দুইটা এসেছিল, দুইটা এসেছে, দুইটা। তার মানে কি সমাজ জিনিসটা কি একটা মানে অনেকবার আসতেছে। তো সমাজ টপিকটা তোমার অবশ্যই পড়তে হবে। এটা থেকে কিন্তু বিউপির দুইটা ইউনিটে প্রতি বছর মাল্টিপল প্রশ্ন থাকে। ধরো এমন থাকলো যে বহুব্রীহি মানে কি? বহুব্রীহি আছে যার, বা বহু ধান আছে যার, এটা কোন ধরনের সমাস? এরকম তোমার যে টপিক গুলো আছে আমাদের, সেগুলো একটু পড়ে ফেললা। তারপর দেখো যুগান্তর মানে কি? অন্য যুগ, সেটা একটু পড়ে ফেললা আমাদের সমাসের। তারপর দেখো পদ। পদের যে প্রকারভেদ গুলো আছে, এখান থেকে আসছে তোমার দেখো একটা এসেছিল, একটা এসেছিল, দুইটা, দুইটা। মানে কি এখান থেকেও আসার চান্স আছে। তো এখানে আমাদের কোন ধরনের প্রশ্ন থাকতে পারে? যেমন ধরো এমন দিল আমাদেরকে যে তোমার ধরো যে শয়ন। শয়ন কোন কোন পদ? তুমি তো একদম লাফাই দিবে এটা তো বিশেষণ, কিন্তু বিশেষণ না, এটা তো বিশেষ্য। কেন? এটা শোয়ার কাজের যে একটা ভাব, হ্যাঁ, তোমার শোয়ার যে কাজ সেটাকে আমরা বোঝাচ্ছি শয়ন। সো এটা কি হবে আমাদের? এটা বিশেষ্য। ঠিক আছে। তারপর তোমার আসতে পারে যে এই সর্বনামটা কোন ধরনের সর্বনাম? এটা কি সাকুল্যবাচক সর্বনাম নাকি অন্যদিবাচক সর্বনাম? এগুলো তোমরা পড়ে ফেলবা একটু। তারপর দেখো এখানে শব্দ। শব্দ থেকে এসেছিল কি, এই যে দেখো একটা এসেছিল, মাঝে গ্যাপ ছিল আরেকটা, আরেকটা। এখানে কি রুড়ি শব্দ, যোগরু শব্দ, ঠিক আছে। এই শব্দগুলো আমরা একটু কন্টেন্ট গুলো পড়ে ফেলবো, ঠিক আছে। তারপর দেখো বানান। বানান থেকে দুইটা এসেছিল, মাঝে গ্যাপ ছিল, আরেকটা গ্যাপ, এই যে একটা এসেছিল। সো এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট টপিক না? তুমি হচ্ছে দেখে নিবা। বাট আমাদের তো আসলে কি, আমরা বারবার যেটা বলি যে আমরা কোনটা বেশি ইম্পর্টেন্ট আমরা সেইভাবে না, আমরা যেসব টপিক থেকে এসেছে কোশ্চেন আমরা সবই পড়ে ফেলবো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি বেশি কি করবো, এমফাসাইজ করবো। আরেকটা জিনিস যেটা আমি আগের ক্লাসে বলেছি তোমাদেরকে, বাংলার যে বিসিএস এর যে আগের বছরের প্রশ্নগুলা, সেই আগের বছরের প্রশ্নগুলো থেকে কিন্তু অনেক কমন পড়ে। সো তোমরা ট্রাই করবো এগুলো একটু ভালো মতো পড়ার জন্য। তারপর দেখো আমাদের কি আছে, উপসর্গ। উপসর্গ থেকে কি এসসি বলেছে প্রশ্ন এসেছিল ভালো পরিমাণ, কিন্তু এখানে দেখো অনেক বছর পরে একটা এসেছিল, আবার 3 বছর নাই। সো আমাদের কি উপসর্গ থেকে এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না। বাট আমরা যদি দুইটা ইয়েতেই পরীক্ষা দিই, দুইটা ইউনিটে পরীক্ষা দিই, এসটিপলএস এন্ড এফএএসএস, তাহলে কি আমাদের এটা পড়ে ফেলতে হবে? কিভাবে পড়বা? সব মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। আমি গতবার কি বললাম তোমাদেরকে, বাংলা উপসর্গ যেগুলো আছে সবগুলো শোনালাম, ওকে। এরপর আর কি কি আছে তোমার, তৎসম বা সংস্কৃত আছে, বিদেশি গুলা আছে, ওকে। তারপর দেখো অনুসর্গ। অনুসর্গ থেকে প্রশ্ন আসেনি, গ্যাপ ছিল। তারপর দেখো নত্য শব্দবিধান থেকে কি আসেনি। সো এই টপিক গুলো কি আমাদের আমাদের এফ এ এস এস এর জন্য ইম্পর্টেন্ট না, ওকে। তারপর দেখো আরো কিছু জিনিস আছে, প্রকৃতি প্রত্যয় ধাতু, এগুলো থেকে তোমার গত বছর দেখো প্রশ্ন এসেছিল। এখানে আমরা যদি দেখতে পাই যে তোমার একটা এসেছিল, মানে গত বছর তো গ্যাপই সবগুলা। তারপর দেখো এইখানে আরেকটা এসেছিল, এদিকে আসেনি। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট দুইটা যেহেতু এসেছে আমরা পড়ে ফেলবো এগুলাও, ওকে। তো বাংলা ব্যাকরণ এবং এর যে আলোচনা, সেখান থেকে দেখো একটা এসেছিল, আরেকটা এসেছিল, ওকে। সো এখানে আমরা কোন ধরনের জিনিসগুলো পাই? তোমার যে 19 যে বইটা আছে সেখানে দেখবো সেকেন্ড চ্যাপ্টার ব্যাকরণের বিশেষ কিছু জিনিসপত্র আলোচনা করেছি যে যে বইটাতে, হ্যাঁ। ওই জিনিসগুলো একটু দেখে ফেলবো তোমরা। এরপর যদি আমরা একটু সামনের দিকে যাই আসো, আমাদের কিন্তু
এখানে আরো কিছু টপিক আছে, স্পেশালি আমাদের এখানে আমরা মুখস্থ টপিক গুলো বেশি পাবো। ওকে, সো দেখো আমাদের দ্বিরুক্ত শব্দ এখানে একটা এসেছিল, মানে কি গ্যাপ আছে 1 বছর পর পর আসতেছে, এখানে আসেনি মানে কি এখানে আবার আসতে পারে। সো এটা আমরা পড়ে ফেলবো দ্বিরুক্ত শব্দ চ্যাপ্টারটা। বিরাম চিহ্ন তোমরা সবাই চিনো, কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, এগুলো দেখো কত বছর আগে এসেছিল এফএসএস এ। সো এবার কি আসার চান্স খুবই কম, তাও পড়ে ফেলবো আমরা, বচন থেকে আসেনি। আমরা যদি এফ ট্রিপল এস এ পরীক্ষা দিই আমরা এটা দেখে নিব পুরুষ স্ত্রীবাচক শব্দ কি অনেক আগে এসেছিল, এখন আসতেছে না। মেইনলি কি আমরা অ্যানালাইসিস থেকে কি বুঝতেছি যে এফ এ এস এস যে ইউনিটটা আছে আমাদের, সেই ইউনিটে এখন কি নর্মালি তোমার আমাদের ফার্স্ট পেপারটা আছে সেটার কোশ্চেনের আধিক্যটা বেশি থাকছে। তারপর দেখো ক্রিয়ার কাল থেকে মাঝে একটা এসেছে, ক্রিয়ার কাল তো আমরা সবাই বুঝি, ইংলিশে আমাদের যে টেন্সটা আছে সেটাই মেইনলি। তারপর সংখ্যাবাচক শব্দ কি নাম্বার জেন্ডার, এগুলাই তো তোমার জেন্ডারটা হচ্ছে এই যে এটা পুরুষ স্ত্রীবাচক শব্দ, এগুলো থেকে কম প্রশ্ন আসছে। অনুবাদ একসময় আসতো অনেক বছর আগে, এখন আসতেছে না। এক কথায় প্রকাশ তো তোমরা জানো, এটা তোমাদের পড়তেই হবে। তোমরা ঢাবি হতেই দাও, বিউপি অন্য ইউনিটে দাও, রাজশাহীতে দাও, এটা কিন্তু পড়েই ফেলতে হবে। মুখস্থ আইটেম গুলো দেখো, এই যে তোমার এই যে মুখস্থ আইটেম গুলো আমার এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, যতবারই আসুক না কেন, এগুলো তুমি তো আসলে শুধু বিউপির জন্য মানে প্রস্তুতি নিচ্ছ না, তুমি তো অন্যান্য কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছ, সেগুলো তোমার সব জায়গায় লাগবে আসলে। হ্যাঁ, মানে এটা আসলে কয়টা আসবে না আসবে এটা আসলে আমাদের ওইভাবে দেখা উচিত না। এই মুখস্থ আইটেম গুলা অ্যাটলিস্ট এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এই ব্যাপারগুলো আমাদের কিন্তু মানে ভালো মতো পড়ে ফেলতে হবে, ঠিক আছে? এখানে দেখো আমরা যে আলোচনা করলাম টোটাল খুব বেশি টপিক কিন্তু আমাদের হলো না। হ্যাঁ, আমাদের কিন্তু খুবই কম টপিক ছিল দেখো, মানে আমাদের কিন্তু আর অনেক টপিক আছে, বাট যেগুলো বেশি আসার মতো। তুমি তাহলে কি করবা, বিউপি এফ এ এস এস এই পরীক্ষার আগের মোমেন্টে বা আগের দিন তোমার কি বেশি ভালো মতো পড়া হচ্ছে দেখো তো, কোনগুলো বেশি আসছে। 5 আর 6 কত, 11, 11 আর 8 কত বলো তোমরা, আমি ম্যাথে একটু খারাপ। 11 আর 8 19 আর 19 আর 20, দেখো আর কিছুই আসে নাই। মানে গ্রামার থেকে আমাদের গত বছর কোনো প্রশ্নই আসে নাই, আমাদের কি 20-এর মধ্যে 20 এসেছে কই থেকে, ফার্স্ট পেপার থেকে। সো এফ এস এস এ যেহেতু একটা ট্রেন্ড শুরু হয়েছে গত বছর ফার্স্ট পেপার থেকে আসার, এবার চান্স খুব বেশি। আর এস ট্রিপল এস যে অ্যানালাইসিসটা করলাম আমরা, সেখানে কি ফার্স্ট পেপার থেকে খুবই কম এসেছে, 4-5টা, বাকি সব বই থেকে এসেছে আমাদের যে ব্যাকরণিক জিনিসপত্র, ঠিক আছে? সো আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারবা এবং এইভাবে তোমরা প্রস্তুতি গুলো নিবা। আর আমাদের যে মডেল টেস্ট গুলো হবে সামনে 20টা, এফ ট্রিপল এস এ 10টা, এফ এস এস এর 10টা। সো সেই মডেল টেস্ট গুলোতে গিয়ে আমরা এই যে অ্যানালাইসিসটা আছে এরকম এই ধাঁচের প্রশ্ন বানাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট কোন একটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।